হাই সবাইকে, আমি মাম্পি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ইন্টারেস্টিং আর মজাদার লাগবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমাদেরকে বলি, অনেক দিন আগেই আমি প্রায় বলেছিলাম যে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তার কারণে না ভিডিওটা আর এডিটও করা হয়নি আর ছাড়াও হয়নি। তো ভিডিওটা এখন পেয়ে গেছি আমার কাছে। তো ভিডিওটা এখন আমি এডিট করছি আর তোমাদেরকে আমি সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করছি। আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেকটা অনেকই, প্রায় 6-7 ঘন্টার ব্যাপার। তো আমার যেহেতু বাপের বাড়িও আছে গুপ্তিপাড়ায়, মানে আশেপাশেই লোকালে, আর আমার ননদের বাড়িও লোকালেই আছে। তো আমরা আমার ছোটো ননদের বাড়ি স্টে করে রাতটা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো জানো না, মনটা এত খারাপ হয়ে গেছিলো প্রথম যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। আমরা তো কোনো আশাই রাখিনি যে আমরা গিয়ে পৌঁছতে পারবো, আমরা এনজয় করতে পারবো কিনা। তো যাই হোক, ভাটনা বকে ভিডিওটা মেন উদ্দেশ্যে যাওয়া যাক। দেখো, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। সেই বৃষ্টি দেখে কি আর টিকিটটা এখন ক্যান্সেল হয়তো করা যাবে না, কারণ বোধহয় টিকিটটা অনলাইনে কাটা হয়েছিল, আমার ঠিক খেয়াল নেই, যেহেতু অনেক দিন আগেকার ভিডিও। তো সকাল সকাল দেখতেই পেলে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যেরকম সেরকম করে আমরা দুজন বসেছি, আমি আর দিদি, আর ওইদিকে বসেছিল দিদির ছেলে মানে বাবু। তো ওইদিকে বসেছিল আর ছেলেগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো এসছে। আর এই দিকে দেখো, আমরা ওইদিকে নেমে স্টেশনে একটু কিছু ক্লিপ নিয়েছিলাম, কারণ হাওড়া স্টেশন বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ভিড়। আর না, আমরা নেমেই যেহেতু বাসটা অনেকটা দূরেই নামায়, ওখান থেকে হেঁটে আসতে হবে। দেখতে পেলে ব্রিজটা, তো ব্রিজটা আমরা ক্রস করেই এসছি। দিয়ে না আমরা খেতে চলে গেছিলাম, যেহেতু ওখানে সকালে ঢুকলে পরে আর বেরোনো যাবে না, বেরোতে রাত। তো আমরা একবারে খেয়ে দিয়েই ওই ওয়াটার পার্কের ভেতরে এন্ট্রি করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার হাতে টিকিটটা দিয়ে দিল, আর আমি এদিকে এন্ট্রিও করে নিলাম। আর আগের কিছু ক্লিপে দেখতেই পেয়েছো ফোনের জন্য ফোন কভারগুলো নেওয়া হয়েছে, বাট এই কভার থেকেই আমার ফোনে জল ঢুকে গিয়ে আমার ফোনের এরকম নাজেহাল অবস্থা হয়েছিল। তো যাই হোক, দেখো ভেতরটা আমি যেহেতু ফার্স্ট টাইম, আমার দারুণ লেগেছিল, জাস্ট দারুণ। আর এইদিকে আমাদের হাতে সব ব্যান্ড পরা কমপ্লিট। আর এটা কিছু পার্কের, নিকো পার্কের আর কি থিমটা এখানে করা হয়েছে, জাস্ট একটা ওয়ার্ল্ডের মতো। আর এখানে জিজু আর বাবু হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই ইয়েলো কালার ওটা দেখতে পাচ্ছ, তার পাশেই রয়েছে ড্রেসের আর কি কম্পার্টমেন্ট। ওইখান থেকে ড্রেস নিয়ে তোমরা চেঞ্জ করতে পারো, চেঞ্জিং রুম আছে আরও ভেতর দিকে। তো আমরা যেহেতু আমি ফার্স্ট এসেছিলাম, তো আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না। তো কেউই ড্রেস আনেনি, সবাই এখান থেকেই নেবে। আর ওইখানে দেখতে পাচ্ছি টয় ট্রেন, জাস্ট দারুণ। কিন্তু টয় ট্রেনে ওঠা হয়নি, দেখে আমি যখন ফোনে দেখতাম মনে হতো ছোট্ট জায়গাটা, একটুখানি জায়গাটা কীরকম আর হবে জলের মধ্যে। জাস্ট গিয়ে অসাম লেগেছে আমার, অসাম বলার মতো না। এত এনজয় আমি করেছি, হয়তো লাইফে ফার্স্ট টাইম করেছি। তবে আমার ফোনটাও যে জলে পড়ে গেছিলো তাও আমার শোকতাপ ছিল না। তো এখানে হেঁটে হেঁটে রেস্ট নেওয়া কমপ্লিট। আমি আর দিদি যাচ্ছিলাম চেঞ্জিং রুমে, আর ওইদিকে পেছনে সব ছেলেগুলো ছিল। ওটা ছিল দিদির দেওর। আর আমার হাজব্যান্ড কোথায় আমি ঠিক জানি না, ও একটু এদিক ওদিক থাকতে বেশি পছন্দ করে, কোথায় চলে গেছে আমি জানি না। আর তারপরে দেখো এটা চারিদিকটা একটু ঘোরাচ্ছিলাম, দেন আমার হাজব্যান্ড চলে এসছে। তো ওকেও একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম, নাহলে তো তোমরাই বলবে দাদাভাই কই, দাদাভাই কই, অনেকেই কোয়েশ্চেন যে দাদাভাই কোথায়। তো দাদাভাইকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এইদিকে পেছনে আমার অনেক লোক আসছিল, আমার জুতোটা এইরকমভাবে টেনেছে, আমার জুতোটাই খুলে গেছে। তো এইখান দিয়ে দেখলাম একটা দারুণ জায়গা, ভেবেছিলাম এখানে একটু ফটো তুলবো, বাট অত সময় হয়ে ওঠেনি। আমরা লেট ছিলাম, অনেকটা লেট ছিলাম, তো যার কারণে হয়ে ওঠে। আর ভেতরটা এন্ট্রি করে আমার মনটা জাস্ট বাউ করছিল, কারণ দারুণ ছিল, জাস্ট দারুণ ছিল। আর এইদিকে ওয়াশরুম, আই থিঙ্ক বাথরুম, যাই হোক খোঁজা হচ্ছিল যে কারো যদি কোনো সমস্যা থাকে তো আগেই চলে যাও, চলে নামার আগে, চেঞ্জ করার আগে। তো সেই রকমই খোঁজাখুঁজি চলছিল। আর ওই যে ব্লু কালার ওখানে দেখতে পাচ্ছ, ওখানে না ছেলেদের একটা সাইডে চেঞ্জিং রুম আর মেয়েদের একটা সাইডে চেঞ্জিং রুম। তো এই দেখো, এটা হচ্ছে এটাকে ঠিক কি বলে আমি জানি না, স্লিপার আই থিঙ্ক কিছু একটা বলে। তো আমরা না গ্রিনটাই উঠেছিলাম। তো ভিডিওটা যদি পুরোপুরি দেখো তো খুব
খুব মজাদার আছে মাঝে, তো সেইগুলো তোমরা দেখতে পাবে, খুব ইন্টারেস্টিং। আর তোমরা যেতে চাইলে অবশ্যই যেতে পারো। আমরা তো আরও গরমে গেছিলাম, তো দারুণ, জাস্ট যখন কোর্ট বন্ধ ছিল, গরমে ছুটি পড়েছিল, তখনই আমরা জাস্ট গেছিলাম। আর আমার জাস্ট দারুণ লেগেছে, কি বলবো মানে। আর এইদিকে দেখো ওইগুলো সব দেখাচ্ছিলাম যে, আর না এটা একটা ঠিক যে স্লিপারে ওই উঠতে গেলে, ওই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠতে গেলেই না তখন হালাত একদম খারাপ হয়ে যায়। আর এইদিকে আমরা 4 জন চলে এসেছি, আর দিদিরা এখনও চেঞ্জিং রুমেই ছিল, চেঞ্জ করা হয়নি। তো আমি আর এক্সাইটেড আর কি বলবো, ধরে রাখতে না পেরে এক্সাইটমেন্ট, তো আমি চলে এসেছিলাম জলে। তো এইখানে ওই দেখো নাচানাচি চলছে, মিউজিক বাজছে, দারুণ জাস্ট মজা। এখনও তো লোকই নেই, আস্তে আস্তে সব লোক আসছে। আর এই দেখো বাবু কি করছে, ও তো এর থেকে বেশি জলে যেতে পারবে না। তো ভাবলাম যে দিদি যতক্ষণ না আসে ততক্ষণ এইটুকু জলে আমরা একটু মজা করে নিই, দিয়ে আসলে পরে সবাই মিলে একটু দূরে যাব। আর ওইদিকে সব ওদিক ছিটিয়ে বিটিয়ে সব জলের রাইডগুলো রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড একটু নেচে নিচ্ছি, কারণ দারুণ গান চলছিল, আর ওপর থেকে কিছু বৃষ্টির জল, সরি মানে জলটা ওরকমই সিস্টেম করা আছে, তো ওই রকমই জল পড়ছিলো, জাস্ট দারুণ লাগছিলো। আর এইদিকে আমি আর দিদি জাস্ট নাচানাচি করছিলাম। এইদিকে দেখো দিদির দেওরের অবস্থা, ও জাস্ট ফুল মাস্তি করছে, ঠিক আছে। তো ও যেহেতু সিঙ্গেল, ও এরকম ওর চলে। তো এইদিকে রয়েছে জিজু আর বাবু ওইদিকে নাচ করছে, আর ওইদিকে পাগলের মতো জাস্ট নিচে চলেছে। আর এইদিকে দেখো সবাই রয়েছে, আমি দিদি। আর না সানগ্লাস পরা সত্ত্বেও চোখের পুরো একদম ভেতরে জল যাচ্ছে, যার কারণে অনেক প্রবলেম হচ্ছিলো। আর এদিকে আমার হাজব্যান্ড একটু কী করলো আমি জানি না, তো ও একটু নেচে নিচ্ছিলো আই থিঙ্ক ওদের সাথে। দিয়ে দেখো এবার এটা আমি ঠিক জানি না কি, বাট এটা একটা সিঁড়ি দিয়ে জল পড়ছে, ওটার উপরেও অনেক মানে জোরে স্পিডে জল পড়ছে। তো ওখানে আমার দিদি তাও একটু জলে নেচে নিচ্ছিল। আর এদিকে সিঁড়ি ছিল, দেখো দারুণ লাগছিল, জাস্ট সিঁড়ি দিয়ে যখন জলটা পড়ছিল না, জাস্ট অসাম লাগছিল। আর আমার যে আমি কি বলবো, আমার এখনও যখন ভিডিওটা এডিট করছি না, আমার মনে একটা আলাদাই মজা লাগছে, মানে লাগছিল, সেই কথাগুলো মনে পড়ে গিয়ে আর কি, এইরকম একটা ব্যাপার। আর এই রাইডটায় মানে যেটা উপরে উঠে গিয়ে আবার ফাত করে নিচে নেমে যায়, মানে একটা বাজে রাইড আমি মনে করি, বাবা খুব ভয়ানক। তো আমি পুরোটা ভিডিও নিতে পারিনি এটাই, কারণ ওরা যে কখন উঠেছে আর কখন নেমে পড়লো আমি টেরই পাইনি। তো ওরা দেখছো এখন উঠে গেছে, কিন্তু কখন যে নেমে পড়েছে আমি ঠিক জানি না। তো লাস্ট মোমেন্টে আমি একটু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। আর ওইখানে অনেক রাইড আছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম চলো আবার এটাতে আমি আর তুমি উঠি, তো ও একবার উঠেই ওর হয়ে গেছে, আর উঠতে চাইলো না। আর এই দেখো এইখানে উঠে পড়েছে, দেখেছো, এই দেখো মজা দেখেছো ওদের, মানে ওরা উঠেছিল আর আমরা যেহেতু উঠিনি, মানে প্রচণ্ড ভয়। চারিদিকে যে রাইড ছিল না, একজন তো আমাদের ওখানে সরি বললে ভুল, মানে যেখানে আমরা মানে জলে যখন ছিলাম তখন একজনের সঙ্গে আলাপ হয়েছিল, সে না সেন্সলেস হয়ে গেছিলো, জানি না কী কারণে, কী বশত আমি জানি না ঠিক, তবে হয়তো রাইড করার পরেই তার অবস্থা ওরকম হয়ে গেছিলো। তো সেই ভয়ে আরও আমাদের হয়ে গেছিলো কাজ, তো আর করিনি। আর ওইদিকে আমি একটু ভিডিও কল করছিলাম আই থিঙ্ক মা আর বাবাকে, আর আমি এটাই বলছিলাম যে গলা অবধি জল ছিল আমার জাস্ট। আর যখন একটা ঢেউ দেয় জানো তো, গানের যখন স্পিড বেড়ে যায় একটা ঢেউ দেয়, আই থিঙ্ক তোমরা কম বেশি সবাই জানো যারা গিয়েছো, আমি তো ফার্স্ট টাইম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই ঢেউটাতে না পুরো লাফালে মানে আমি একদম ডুবেই যাবো এরকম একটা অবস্থা। আর একবার ডুবেও গেছিলাম, দিদি তুলেছিল বলে থ্যাংক গড যে বেঁচেছিলাম, মানে এরকম একটা ব্যাপার, না হলে হয়তো সব খেয়ে নিতাম জল ঠল। আর এইদিকে দিদি দেওয়ার উঠেছিল এই রাইডটায়, মারাত্মক ডেঞ্জারাস রাইড। আমার হাজব্যান্ড আর ও উঠেছিল যে এই রাইডটা করবে বলে, বাট আমার হাজব্যান্ড আর না করে ওর মানে ভয় দেখেই ওর হয়ে গেছে। এদিকে আমার চিৎকার শোনা, আমি এটাতে উঠেছিলাম, আমার চিৎকারটা জাস্ট শোন। আমার চিৎকারটা তো তোমরা শুনতেই পেলে। তো আমি যেহেতু জানতাম না যে এখান থেকে স্নান করে, মানে আমি ভেবেছি হয়তো ডাইরেক্ট চেঞ্জ করে বাড়ি চলে আসবো, যে আরও কিছু ঘুরবে আমি সেটা অত জানতাম না। আমি জাস্ট জানতাম 4টে-5টার মধ্যে হয়তো বন্ধ হয়ে যায়, বাট আমরা জল থেকেই উঠেছি 4টের সময়। তো ওইদিকে একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম রাইডে ওঠার জন্য। আর এটা দেখছিলাম যে যাদের মানে হার্ট একটু শক্তপোক্ত আর কি, তারাই এগুলোতে উঠলে ঠিক আছে, বাট আমাদের পক্ষে, আমার হার্ট খুব সফট, আমি পারবোই না এটাতে উঠতে, খুব দুর্বল আমার হার্ট।
তো ওইদিকে ছিল একটা ভূতের বাড়ি টাইপের একটা জিনিস। তো ওটা ভেবেছিলাম যে মানে তখন গেছিলাম বাট খোলেনি, তো আমরা ভাবলাম যে যাই হোক আরও কিছু রাইড ঘুরে আসি আমরা, তারপরে ওই ভূতের ওটাতে উঠবো। তবে ওটা না আর দেখতে পারিনি, মানে অন্য রাইডগুলো উঠতে উঠতে এতটাই রাত হয়ে গেছিলো যে ওটাই আর মানে যেতেই পারিনি আর কি, হয়নি। তো ভাবতেই পারছো মানে এখানে কত রাইড আছে, মানে মারাত্মক, মানে কি বলবো আর। আমার মানে যারা আসোনি তারা একবার এসো, কারণ দারুণ জায়গাটা, জাস্ট দারুণ। এর আগে মানে বান্ধবীরা, ফ্রেন্ডসরা, বন্ধুরা সবাই মিলে একটু যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, যেহেতু আমাদের হুগলিতেও আছে একটা ওয়াটার পার্ক, হুগলি আই থিঙ্ক চুঁচুড়া এইসবে আছে। তো কলকাতায় যেহেতু আসতে দেবে না, কলকাতার কথা কখনো বলিও নি, চুঁচুড়ার কথাই আর হুগলির কথাই বলেছিলাম। তো আমার বাবা বলেছিল একদম না। আর আমার বাবা সবসময় বলতো যখনই ঘুরতে যাওয়ার কথা হতো বাবা বলতো বিয়ের পর হাজব্যান্ডের সাথে যাবে, এরকম একটা কিছু বলতো। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোপ রাইড। তো এটাতে উঠেছিলাম, খুব মজাদার, মানে একটু ভয় লাগে ঠিকই বাট খুব মজাদার। আর এখন আমরা এইদিকে চলে যাচ্ছি, এই দিক দিয়ে আমরা একটু যাব ভূতের তো কমপ্লিট হয়ে গেছিলো। এটা 3D আই থিঙ্ক 5D ইয়া 4D এরকমই কিছু একটা, যেটা আর কি মুভি টাইপের হয়, তো ওইটাই হয়তো 5G হবে, হয়তো 5D কি সামথিং। তো এইখানে বেশি জন করে ঢুকতে দেয় না, কিছু কিছু জন আর কি অ্যালাউ আছে এখানে। তো এইখানে একটা মুভি দেয়, ছোট্ট, বেশিক্ষণের না, হার্ডলি 10 থেকে 15 মিনিটের। আর ওনারাই একটু কী করে সিটগুলোকে হয়তো নাড়িয়ে দেয়, জলের ছিটা আসে, তো দারুণ লাগে ওটাও। আমার তো সবচেয়ে বেস্ট লেগেছিলো ওটা। তো এইদিকে দেখো হেঁটে হেঁটে চলে এসেছি। এখন এটা হচ্ছে আই থিঙ্ক এখন আমরা যাচ্ছি মানে আর কি নৌকার দিক যাব, কিন্তু আমরা ঠিক আর কি ম্যাপটা তো অনেক বড় এরিয়া নিয়ে, তো ম্যাপ দেখেছি তাও বুঝতে পারছি না যেটা একটা নৌকা দিয়ে গুহার ভিতরে যেতে হয়, তো ওটা যাব। কিন্তু চলে এসেছিলাম টয় ট্রেনের লাইনের ওই দিকে। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, কারণ এটা আমার লাইফের একটা পার্ট, এনজয়িং মুমেন্ট। যে আমি মনে করি যে এনজয় শুধু ওটা না যে সব সময় একা একা ঘোরা, একা একা ফেরা, একা একা খাওয়া দাওয়া, একটু সবাই মিলে একসাথে মিলে যেই এনজয়টা, একটু টাইম স্পেন্ড করা, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সবাই মিলে একসাথে আমি মনে করি, আর আমার সাথে আমার ফ্যামিলিরাও সেই রকমই মনে করে। তবে আমি জানি না আর কে কী মনে করে না করে, কারণ অনেকেই মনে করে যে আমি একা ঘুরবো, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরবো, রাত জাগবো, বাইরে আর কি রাত মানে বাড়ির বাইরের পুরো রাত থাকবো, এটা হচ্ছে এনজয় না, ওটা হচ্ছে নিজের। তোমরা মনে করছো যে আমার কাছে ফ্যামিলি কিছু না, ম্যাটারই করে না আমার কাছে, হাজব্যান্ড মানে গার্লফ্রেন্ড ইয়া ওয়াইফ ইয়া হাজব্যান্ড ইয়া বর, এইসব কেউ কিছু ম্যাটার করে না। আমার কাছে শুধু আমার নিজের ফ্রিডমটা আগে, এটা বললে ভুল। তোমরা যখন একজনের সাথে রিলেশনে আছো বা থাকতে চাও, তখন তাকেও টাইমটা স্পেন্ড করা বা তাকেও খুশি রাখা বা তার সাথে খুশি থাকা তোমার খুব প্রয়োজন, না হলে কিন্তু জীবনেও চলবে না। তো যাই হোক এখানে আমরা সবাই মিলে এই দিনটা আমি জীবনও ভুলবো না। আমার কাছে অনেক কিছুই এসছে সবার সাথে, যেমন দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, বাট সেই রকম আমি কখনো মজা পাইনি যতটা আমি এই মানে আর কি দিনটায় মজা পেয়েছি। এইটুকু জায়গায় ভুলভুলাইয়া দেখে সবাই সাথে দেখো, আমার ভয় লাগছে এখন। ওইদিকে রাস্তা আছে, এদিকেও আছে মনে হয়, নানা ওইদিকে গাছ আছে। মনোজ কই?
তবে আমি কাউকে এরকমভাবে বলবো না যে আমি এই দিনটায় মজা পেয়েছি। তবে হয়তো এই দিনটা এইরকমভাবে এই দিন আর কখনো আসবেই না, কারণ আমার কপালটা এতই খারাপ যে আমি যেটা বলি সেটা না আমার সাথে হয়ই না, যেটা আমি ভাবি আমার সাথে সেটা হয়ই না। তো যাই হোক, এখানে বেশি আর কিছু বলতে চাই না। তো এখন চলে এসেছিলাম, দেখতেই পেরে ভুলভুলাইয়াতে চলে গেছিলাম, দিয়ে চলে এসেছিলাম এইদিকে একটা নৌকা টাইপের কিছু ছিল যেটা নিয়ে ভেতরে এন্ট্রি করছিল গুহা দিয়ে। তো ওখানে অনেক থিম ছিল, থিমগুলো অনেক ইন্টারেস্টিং, মানে তোমরা যদি না দেখো তো বুঝবে না। আর এদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম ভিডিও করতে, ও শুধু আমার ক্লিপটাই নিয়েছে, একটু সাইডে একটা ঘুরিয়ে টুরিয়ে কিছুই নেয়নি। তো যাই হোক, এইদিকে সবার প্রথমে বেরোলো জিজু আর বাবু, দেন বেরিয়েছিল আমার হাজব্যান্ড, দেন দিদি, দেন হচ্ছে গিয়ে আমি। আর জানো তো এটাতে একটা জিনিস যে কিছু কিছু মানুষ করে ওই যে ভেতরে এন্ট্রি করতে দেয়, দেখলে তো ওদেরকে দাঁড় করিয়ে দিল। তো আমাকে যদি ওখানে দাঁড় করিয়ে দিত কী হতো, আমি এটাই ভাবছিলাম। এদিকে সবাই হাই করে নিল, দিদি ছিল, আমার হাজব্যান্ড ছিল, মনোজ ছিল, বাবু ছিল। আর এখানে জিজুকে দিদি বলছিল যে, কারণ আমার খুব ভয় লাগে জিজুর সঙ্গে কথা বলতে বেসিক্যালি, তো ওইখানে বলছিল আর কি হাই করতে, তো ওই হাই করছিল। আর এইদিকে দেখাচ্ছিলাম যে নৌকাটা একা একাই থেমে যাচ্ছে, একা একাই মানে চলছে, কিছু বোঝা যাচ্ছিল না আর কি। তো এইখানে দেখলাম যে একটা কিছু সিস্টেম আছে, ওই দেখো হোয়াইট কালার, যেটা দিয়ে না আটকে দিল, তো এটা দিয়ে আটকাচ্ছে, এটা দিয়েই আর কি চলছে আর কি, এরকম একটা ব্যাপার। আর আমি আমার হাজব্যান্ড সবার আগে বসেছিল, তার জন্য বলেছিলাম ড্রাইভার ড্রাইভার, তো খুব হাসছিল। আর এইখানে দেখো মানে জায়গাটা ঢুকবো তার আগে আমার ভয় লাগছিল, তো ও বলছিল ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নাও ভালো হবে। তো আর ও একাই বসেছিল, যেহেতু ঠিকঠাক করে বসতে হবে, নাহলে আমাদের ভয় লাগছিল যে কী হবে না হবে। আর এইদিকে আমি আর দিদি বসছিলাম, ওইদিকে দেখো সব দেখাচ্ছিলাম যে চারিপাশটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটায়। আর এই দেখো ওই হোয়াইটটা দিয়ে আটকে রেখেছে, দেখছো জলের কতটা স্রোত, এই জলের স্রোতেই যাচ্ছে। তো এখানে আর কিছু বলবো না, ভিডিওটা দেখো। ভূত আমার পেট, পেটনি আমার, ও বাবা গুহা করবে নাকি ভূতের বাড়িতে করতে পারে, এখানে হয়তো হ্যাঁ ফোন নাও, ফোন নাও।
অসাধারণ পিকচার দেখালাম। টাটা বাই বাই, খতম গুড বাই। তো এই রাইডটাও আমাদের কমপ্লিট। এবার আমরা রোপে উঠবো, তার জন্য অনেক বড় লাইন দিয়ে উঠে পড়েছি রোপে। ওইদিকে উঠেছে দিদি, বাবু আর জিজু, আর এইদিকে উঠেছি আমি, মনোজ আর আমার হাজব্যান্ড। তো এইদিকে উপরের ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে, মানে আমার জাস্ট কি বলবো, অসাধারণ লেগেছে। আর যখন একটা ফুল গাছের, এটা আই থিঙ্ক কাঠগোলাপ বলে, কাঠগোলাপের গাছে যখন নিচে এসে মানে গেল, তখন আমার জাস্ট দারুণ লেগেছে। আর একটা সামান্য দড়িতে এতটা মানে ভার সামলে নিয়ে যাচ্ছে না, সেটা আমার মারাত্মক লেগেছে। আর ওই দেখো ওপরে একটা রেল লাইন টাইপের, ওই রাইডগুলোতে কারা ওঠে ভাই, থাকতে পারে জানি না, আমার তো এইগুলোতে উঠেই হাল খারাপ হয়ে যাচ্ছে। তো এই নাও মানে এই নৌকাগুলোতে মানে নিচে যেটা জল দেখতে পাচ্ছ, এখানে ওঠার একটু ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠেনি। একদিন আর কতটা উঠবো বলো, জলেই এত মজা করেছি যে আর উঠিনি। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা দিয়ে আপ আসছে, একটা দিয়ে ডাউন যাচ্ছে, তো আমার দারুণ লাগছিল জাস্ট। আর এক জায়গায় না এসে দাঁড়িয়ে পড়েছিল, সেই জায়গায় না একটু নড়ছিল, তো সেখানে আরও ভয় লাগছিল। আর আমার মানে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ, ওইগুলো না আগেকারগুলো, যেগুলো এখন আর চলে না, মানে ওইগুলো হয়তো আর চালানো হয় না পুরনো হয়ে যাওয়ার কারণে। তো দেখো জাস্ট ভিউগুলো, আর তোমরা এনজয় দেখো। এইটাও আসছে, দেখছো লাল কালার একটা, আর আমরা যেটা উঠেছিলাম ওটা ব্লু। এক জায়গায় দুটো মুখোমুখি না দাঁড় করিয়ে দেয় জানো না, তো ওই রকমভাবে দাঁড় করিয়ে রেখে 2 মিনিট একটু স্টপ থাকে, দিয়ে আবার স্টার্ট করে। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট দারুণ লাগছে। ওইদিকে দিদিও ভিডিও করছিল আই থিঙ্ক। এদিকে দেখো ওইগুলো হচ্ছে পুরোনোগুলো, যেগুলো ভেঙে চুরে গেছে, এখন আর চলে না। এদিকে আমি আর আমার হাজব্যান্ড কিছু বলা বলি করছিলাম আর হাসছিলাম, আর যে ক্যামেরাটা ধরছিল সেও কিছু বলছিল আর হাসছিল, তো সেইগুলো নিয়ে আমরাও একটু হাসাহাসি করছিলাম। আর এই দেখো এটার পাশে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তারপরে না ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু খুব টায়ার্ড ছিলাম, দিয়ে যে ট্যাক্সিতে উঠে পড়ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখো সবাই ট্যাক্সিতে উঠে পড়ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আমার পাশে থেকো এইভাবেই, আর অনেকটা ভালোবাসা দিও। আমি সবার সুস্থ কামনা করি। তোমরা যদি সুস্থ না থাকো তাহলে আমার ভিডিওটা দেখবে কিভাবে, আর ভালোটা না থাকলে আমাকে সাপোর্ট করবে কিভাবে। তো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, আমার পাশে সব সময় থেকো। ছোটদের আমার অনেক ভালোবাসা, আর বড়দের জানাই অনেক প্রণাম ও ভালোবাসা। তো সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে।